আপনারা তো জানেনই যে গত 2018 সালে আমি মনোনয়ন পেয়েছিলাম। মনোনয়ন পাওয়ার পর আমাকে বাদ দেওয়া হলো, তারপর আবার কোর্ট থেকে সেটা আমাকে ফিরিয়ে দেওয়া হলো। গত 12ই ডিসেম্বর, ঠিক এই মাসেই, যখন নাকি আমি প্রথম নির্বাচনে নামলাম, জয়পাড়া করমাল্লি মোড়ে থেকে কলেজ চত্বর পর্যন্ত আমরা একটা মিছিল করলাম। আপনারা দেখেছেন যে হাজার হাজার লোক সেখানে উপস্থিত হয়ে গেছিল, যেখানে সরকারের মানে তথাকথিত সরকার সরকার দিল যে প্রার্থী তারা টাকা দিয়ে 500 লোক জড়ো করতে পারে না, আর আমাদের ওখানে মিনিমাম 40-50 হাজার লোক জড়ো হয়ে গেছিল 2 ঘন্টা নোটিশে। তখনও আমরা নির্বাচন করতে পারিনি, আমাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে, একসময় আমাকে বাতিল করে দেওয়া হয়েছে এবং 2 থানার পুলিশ এবং ঢাকার থেকে পুলিশ এনে আমাদেরকে পুরো ঘেরাও করে আমাকে সহ আমার থানার বর্তমান প্রেসিডেন্ট আছে এরকম 17 জনকে ধরে নিয়ে গেল পুলিশ। 17 জনকে ধরে নিয়ে এদেরকে নির্মম প্রহার করলো, এদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিল, তারপরও 2টা হুন্ডা নিজেরা পুরায় তাদেরকে নামে মামলা দিল, জেলখানায় ভরলো, মাসের পর মাস জেল কাটলো। এমনি নির্যাতন তো আমরা যুগের পর যুগ হয়ে আসছি। এরপর 5ই আগস্টের পর একটি নতুন স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি, নতুন দিনের উদ্ভাবন হচ্ছে। তাই আগামী নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, এটা আমাদের সকলের চাহিদা এবং বিশ্বাস। কারণ ভোট হলো মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটের মাধ্যমে 5 বছর পর পর আমরা নিজেদের নেতা নির্বাচিত করব, এটি নিয়ম। কিন্তু সেখান থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম, এখন আবার আমরা সেই পথে হাঁটছি, নির্বাচনের পথে হাঁটছি। আশা করি একটি নতুন সোনার বাংলাদেশ গড়ব আমরা আগামী নির্বাচনের মাধ্যমে, এবং সবকিছু জনগণকে সাথে নিয়ে জনগণের ভোটে। আগের মতো যে দিনে ভোট রাতে হবে বা ভোটের ব্যালট বাক্স করে কেন্দ্রে আনা হবে, এই ধরনের ভোট বাংলাদেশের ইতিহাসে আর কখনো হবে না বলে আমার বিশ্বাস। কারণ এই ভোট দেওয়ার দায়িত্বগুলো কিন্তু জনগণের। জনগণ ভোট দিবে, তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে, তারা এসে ক্ষমতা চালাবে। এটা একটি ধারাবাহিকতা, এটা একটা গণতান্ত্রিক পদ্ধতি। সেখান থেকে আমরা ব্যাহত হয়েছিলাম 3টা টার্ম। এখন নেক্সট টার্মে আমরা জনগণের ভোটে, আপনাদের সকলের ভোটে আমরা একসাথে নির্বাচন করব এবং আপনাদের ম্যান্ডেট নিয়ে আমি সংসদে যাব, এটা আমার বিশ্বাস। আপনারা আমাকে বিমুখ করবেন না। যেহেতু দুর্দিনে আপনাদের সাথে ছিলাম, সুখে আনন্দে আপনাদের সাথে ছিলাম, আগামীতে যে নতুন স্বপ্ন আসবে, এই স্বপ্ন আপনাদের সাথে নিয়ে বাস্তবায়ন করব, এটা আমার প্রতিজ্ঞা।